আসসালামু আলাইকুম। বাংলাদেশের চলমান কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ যে আপডেট আপনাদেরকে জানাবো। গতকালকে শুক্রবার সন্ধ্যার পর কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি ভিডিও বার্তায় শনিবার বিক্ষোভ রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। এছাড়াও আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে মধ্যরাতে রাত ৩টায় তিনি একটি পোস্ট করেছেন। শনিবারের শোক মিছিল বাতিল করেছে আওয়ামী লীগ। অনেকে জানতে চেয়েছেন কলেজ ছাত্র ফাইজের জামিন নিয়ে। ফাইজের জামিন এখনো নামঞ্জুর, তবে কোটা সংস্কার আন্দোলনে ৬৯ এইচএসসি পরীক্ষার্থীর জামিন দেওয়া হয়েছে। মামলা কিন্তু রয়ে গেছে তাদের, যদিও জামিন পেয়েছেন তারা। খুলনায় একজন পুলিশ সদস্য তিনি মারা গিয়েছেন। হবিগঞ্জে মুস্তাক নামে একজন যুবক নিহত হয়েছেন। জানা গিয়েছে নিহত মুস্তাক কোটা আন্দোলনে জড়িত ছিলেন। এছাড়া হবিগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। শেষ রাতে আসিফ মাহমুদের যে স্ট্যাটাসটি শহীদ মিনার থেকে মুক্তির বার্তা ছড়িয়ে পড়ুক, এই ধরনের স্ট্যাটাসটি তিনি লিখেছেন শনিবার ৩ আগস্ট বিকেল ৩টায় আশেপাশের সব আন্দোলনরত ছাত্র জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামীকালকের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকব। আগামীকাল আজ শনিবারের কথা বলছি, এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকে ছড়িয়ে পড়বে সারা দেশে। আপনারা সবাই জানেন ইতিমধ্যে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। শুক্রবার রাত ৮টায় ফেসবুক পোস্টে ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সারা দেশের মানুষকে অলিগলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ইতিমধ্যে অনেক প্রাণহানি ঘটেছে। আমরা উল্লেখযোগ্য সংখ্যা জানি না কতজন মারা গেছেন, কেউ বলছেন ২০০-র উপরে, কেউ বলছেন ৩০০, কেউ বা তারও বেশি বলছেন। ধারণা করা হচ্ছে যে এর সংখ্যা ৩০০-র কাছাকাছি। কলেজ ছাত্র ফায়াজের জামিন নিয়ে অনেকে আমাকে ইনবক্স করেছেন, জানতে চেয়েছেন। সর্বশেষ যে আপডেট হচ্ছে, গত বৃহস্পতিবার ঢাকার শিশু আদালত ৩-এর বিচারক রুকসানা বেগম হ্যাপি শিক্ষার্থী ফায়াজের জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়াজের আইনজীবী মুজাহিদুল ইসলাম। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর যে টক শো, সেখানে AHM শামসুদ্দিন চৌধুরী মানিক রাজাকার বলে উপস্থাপিকাকে যেভাবে আক্রমণ করেছেন, যেভাবে আক্রোশ দেখিয়েছেন, যেভাবে হেনস্থা করেছেন একজন নারীকে, সেটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সাবেক বিচারপতি মানিক এবং সাবেক MP গোলাম মওলা রনি। অনুষ্ঠানের সময় বিভিন্নভাবে রাজাকার শব্দ বলে এবং আরো বিশ্রী ভাষায় আক্রমণ করেন উপস্থাপিকাকে, একজন নারীকে। তারপর অনুষ্ঠান শেষে গোলাম মওলা রনি মানিক সাহেবকে অনুরোধ করেন যেন এটা শেষ করে দেওয়ার জন্য বা মনে কিছু না রাখার জন্য। এইভাবে তিনি যখন বলেন, তখন আবারও মানিক উত্তেজিত হয়ে আক্রমণ করেন। সেখানে তিনি বারবার রাজাকার শব্দ ব্যবহার করেন। এই যে বাংলাদেশের আওয়ামী লীগের যারা টক শোতে অংশগ্রহণ করেন বা যারা বিভিন্ন সময় বক্তৃতা দেন স্টেজে, কি ধরনের যে কথাবার্তা বলেন সেটা না বলে বোঝানো যাবে না। আমরা দেখি কিভাবে তারা আক্রমণ করেন, তাদের আক্রোশ, তাদের রাগ, যেভাবে তারা কথা বলেন, যেভাবে তাদের ভাষা, সেটা অনেক সময় নিজের কাছে লজ্জা লাগে যে আমাদের দেশের নেতারা যে এত নিচু পর্যায়ে বা আমাদের দেশে একজন বিচারপতি এইভাবে বিশ্রী ভাষায় আক্রমণ করেন, তার আক্রোশ দেখান যখন একজন টেলিভিশনের উপস্থাপিকাকে, একজন নারীকে, তখন আমাদের জেনারেশন, আমাদের তরুণ প্রজন্ম কি শিখবে তাদের কাছ থেকে? বাংলাদেশে গতকালকেও মোবাইল নেটওয়ার্কের ফেসবুক এবং টেলিগ্রাম, রাশিয়ার ভিত্তিক যে অ্যাপ টেলিগ্রাম, সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে সন্ধ্যার পর থেকে আবার সচল করা হয় ধীরে ধীরে। যখন সহিংসতা এবং সংঘর্ষ চলছিল জুমার পর থেকেই
এই সময়টা কিন্তু বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ ছিল। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে শুরু করে আরো যত প্ল্যাটফর্ম আছে এগুলো বন্ধ করার পর কিন্তু তুমুল সমালোচনার মুখে পড়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলক সাহেব গতকালকে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি তরুণ প্রজন্মের কাছে। শুক্রবার নাটোরের এক আলোচনা সভায় কিন্তু তিনি এই ক্ষমা চান। পলক বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। কথা হচ্ছে, আপনি সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনি নিজে ফেসবুক চালিয়েছেন। আপনি যে গুজব বলছেন, আপনি মানুষকে সচেতন করার জন্য যেগুলো পোস্ট করেছেন একের পর এক, কিন্তু আপনি গণমাধ্যমের মুখ বন্ধ করে দিয়েছেন। আপনি ইন্টারনেট বন্ধ করে মানুষকে আপনি দূরে রেখেছেন যে কোনো আপডেট যেন মানুষ না পায়। শুধু গুজব কি অন্যান্য দলের মানুষরা ছড়াচ্ছে? আপনারা ভয়ে যে এগুলো সবকিছু প্রকাশ হয়ে যাবে, আপনারা যেভাবে মানুষকে হত্যা করেছেন তার সব ভিডিও ফুটেজগুলো বা তার ছবিগুলো প্রকাশ পাবে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, তার জন্যই আপনারা এটি বন্ধ করেছেন। আপনারা ইন্টারনেট এখনো স্লো করে রেখেছেন। তো আপনি ক্ষমা চেয়ে কি হবে? অনেক দেরি হয়ে গিয়েছে। আপনার ক্ষমা আপনার কাছেই রাখুন। পরবর্তী আপডেটে আমরা আবারও আসবো। ভালো থাকবেন এবং আওয়াজ বিডির ফেসবুক, আওয়াজ বিডির ইউটিউব চ্যানেল এবং awazbidi.us সবসময় আপনারা পড়বেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।